এটা ওকে মারার জন্য। মারার জন্য? ওকে কি করে মারবে? ওরে বোকা, তা নয়। কি বুঝবো? মিষ্টির মাথায় জোরে মারতে চাইছি আমি। তুমি যে কি বলছো আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুমি সব কথা তো ঘুরিয়ে পিছিয়ে কেন বলো বলো তো? চুপ! ওই মিষ্টির উপর না আমার খুব রাগ। ও যে করেই হোক আমাদের এখানে খুঁজতে আসবেই আসবে, আর যেই ও আসবে আমি সজোরে গিয়ে ওর মাথায় এমন জোরে মারবো ও ওখানেই শুয়ে পড়বে। দারুণ সৃজা। এই, আরে চেঁচাচ্ছ কেন? মুখ বন্ধ রাখো। কি হলো? মুখটা হাত দিয়ে চেপে রেখেছো, কি করে বলবো? আরে এবার তো বলো। আমার মনে হলো কেউ আমার মাথায় একবারই আরে কি বোকার মতো কথা বলছো? এখানে আমরা দুজন ছাড়া আর একটি প্রাণীও নেই। তোমার মাথায় মারবেটাকে? আমি কি করে জানবো? এখানে আবার কে আসছে রে? কার হাসির আওয়াজ পাচ্ছি আমি? এই, তোমার এখন হাসি পাচ্ছে? আমি তো হাসিনি সৃজা। তুমি এবার কাঁদছো কেন সৃজা? এই সৃজা, তুমি কাঁদছো কেন? আমি কবে কাঁদলাম? আরে এই মিষ্টি, তুমি এইসব মাঝারি মানের আর্টিস্টদের মাঝখানে এরকম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কি করে দিচ্ছ? তুমি কি ভাবছো এখানে এসে কেউ তোমাকে অ্যাওয়ার্ড দেবে? বলো না মিষ্টি, বলো না। না তো, সৃজা ম্যাডাম আমাকে মারার জন্য প্ল্যান করেছেন না, সেজন্যে আমি এসেছি ওনার কাছে মার খেতে। বাঁচাও সৃজা। ম্যাডাম আসুন, মারবেন না আমাকে? সত্যি করে বলো তো মিষ্টি, তোমার কি এমন হয়েছে যে এভাবে কথা বলছো আমাদের সাথে? দুর্গা তো এভাবেই কথা বলবে, তাই না? দুর্গা? তুই পাগল হয়ে গেছিস? কি উল্টোপাল্টা বকছিস তুই? এই মিষ্টি, আমি উল্টো পাল্টা বলছি না সৃজা, আমি দুর্গা। আমি কি দেখছি? এখানে তো এতক্ষণ মিষ্টি দাঁড়িয়ে ছিল, তাহলে এই মেয়েটা হঠাৎ কোত্থেকে এলো এখানে? মাথায় কিছুই ঢুকছে না। আর এই হলো মিষ্টি। আরে বাপরে, ভূতের বাড়িতে এইসব লাইটিং শো কেন দেখাচ্ছে? এটা কি গো? কোনো কালো জাদু করছে নাকি গো? এটা কোনো জাদু নয়, এটা হচ্ছে দুর্গার সুবিচার, বুঝতে পেরেছো? আরে বাপরে, নিরীহ মিষ্টিকে তোমরা টর্চার করো, আজ আমি দেব তোমাদের শাস্তি। এই রাধা, সাদা শাড়ি পরতে বলেছিলাম না তোমাকে? কালারফুল শাড়ি পরেছো কেন? আর তুমি এখানে বসে আছো কেন? তোমার কোনো কাজ নেই? তোমাকে শুধু মিষ্টিতে ভয় দেখাতে বলেছিলাম, আর তুমি এখানে সময় নষ্ট করছো। উঠে যাও তো দেখি, মিষ্টি ওইদিকে গেছে। এই, এভাবে কি দেখছো বলো তো? কি ভাবছো নিজেকে? নিজেকে অ্যাক্ট্রেস ভাবছো? দেবের অপোজিটে সিনেমা করবে? তোমাকে বললাম না চলে যেতে? তোমাকে এতক্ষণ ধরে বলছি, তাও তুমি এখানে বসে আছো। তোমাকে তো আগেই বললাম তোমার অ্যাক্টিং ভালো হচ্ছে। বিশ্বাস হচ্ছে না? করো না বিশ্বাস। বারবার তোমার প্রশংসা আমি করতে পারবো না, বুঝতে পেরেছো? এই, এখনো বসে আছো কেন? বললাম না মিষ্টিকে ভয় দেখাও। এখানে এভাবে বসে থেকে আমার দিকে লুক না দিয়ে গিয়ে নিজের কাজটা করো। ভয় দেখাও মিষ্টিকে। দেখো আমি ভালো করে বলছি, উঠে যাও। আরে কি হয়েছে কি?
আমি কি বলছি তোমার কানে ঢুকছে না নাকি? তোমার এইসব আমার সামনে করো না। তখন থেকে বলছি একটা কাজ করতে, সেটা করতে পারছে না। হয় না দেখাতে পারলে মেকআপের কি কাজ? আমার সামনে বসে কমেডি করা বন্ধ করো। এটাকে আরো জোর দিয়ে ওড়াতে হবে। দূর থেকে দেখলে হয়তো ভয় পাবে, কিন্তু কাছ থেকে একদম ভয়ঙ্কর দেখতে লাগছে না। তোমাকে একদম কমেডিয়ান পেতনির মতো দেখতে লাগছে। আচ্ছা তুমি বলো, মিষ্টি কি করে তোমায় দেখে ভয় পাবে? চুপ! তুমি নাক ডাকছো কেন? ঠিক আমার আঙ্কেল যেভাবে নাক ডাকে সেরকম ভাবে নাক ডাকছো কেন? যাও যাও যাও, এখন মিষ্টিকে ভয় দেখাও। তোমার ওপর দয়া করে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ তুমি একটা ছোট বাচ্চা। আমি না, নীলের চিৎকার না, গিয়ে দেখো না একবার। চিন্তা করো না, ও হয়তো আউট হয়ে গেছে তাই ওরকম চেঁচাচ্ছে। আপনার নাতি যেখানেই যায় পকেটে করে বদমাইশির আতশবাজি নিয়ে যায়। দাঁড়ান মা, আমি গিয়ে দেখে আসছি কি হয়েছে। হ্যাঁ মা, যাও। নীল খুব এনজয় করছে এখানে। হ্যাঁ মা। আউট করেছি করেছি করেছি। আমাকে মারছো কেন? আমি তো একটা পজিটিভ ক্যারেক্টার, আমাকে মারছো কেন তুমি? চিল আঙ্কেল, একটু বোর হচ্ছিলাম তো তাই তোমাকে মালিশ করলাম। কোথায় গেল নীল? সৃজা, আমরা কি পুলিশ বলে খেলা থেকে বেরিয়ে যাব? ওই মেয়েটা যদি আবার ফিরে আসে তাহলে আমাদের আর মারতেই পারবে না, কারণ আমরা খেলছিই না। কারণ ওই মেয়েটা আমাকে মেরে 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 চোখ নাক মুখ ফুলিয়ে দিয়েছে। ভাবো একবার, এত বড় সাহস, তোমার কাছে হাত তোলা করিয়েছে। শোনো না সৃজা, আমরা এখান থেকে পালিয়ে যাই। ওই ভূত কিনা আমাকে থাপ্পড় মারলো। তুমি শুধু দেখো ওকে আমি কি করি। এই, তুমি চুপ করে বসতে পারো না? ভূত হচ্ছ কেন আমাকে? আমি আবার কি করলাম? আমার হাত দুটোতেই তোমার সামনে রাখা আছে। তোমার হাত কিন্তু আমি ভেঙে দেবো বলছি। চুপ করে বসো। একদম না সৃজা, আমি তোমাকে একবারও মারিনি। আমার হাতটা এইখানে। তোমার কিছু ভুল আছে। আউট করেছি করেছি করেছি, আউট আউট করেছি করেছি করেছি, আউট। তোমরা দুজন এইভাবে এখানে কেন বসে আছো? তোমরা দুজন এইভাবে এখানে কেন এসেছো? আমরা আমাদের- তো এখান থেকে এবার আমি বলতে চাইছি যে ওই মিষ্টি আমাদের আউট করে দিয়েছে। ও আমাদেরও একইভাবেই আউট করেছে। ঠিক আছে, তুমি এদিকে এসে বসো। আর আর না না, তুমি তো এখানে বসতে পারবে না, তুমি ওখানে গিয়ে বসো। আরে যাও, আরে যাও না। আরে বাবারে, কি অবস্থা খারাপ করে রেখেছে তোমাগো। বুঝলে, যবে থেকে এই বাংলোটা কিনেছি তবে থেকে নিজে কখনো এতগুলো রুম ঘুরে দেখিনি। আরে ছাড়ো ছাড়ো, বাদ দাও ওসব। এটা দেখো, এটা আপনা আপনি চলতে শুরু করেছে। কি বলছো? চাকাটা তো আজ পর্যন্ত কখনোই ঘুরতে দেখিনি, কিন্তু আজ তো দেখছি নিজে নিজেই ঘুরছে। ওটার মধ্যেও কি ভূত আছে ঝিল? হ্যাঁ হ্যাঁ, আহ! মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে থাকি, তাহলে মূর্তি ভেবেও আমায় আর ভয় দেখাবে না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এছাড়া আর তো কোনো উপায় দেখছি না আমি। ছোট ভূত চলে যাবে। আই! আবার ফিরে আসছে কেন? আরে ও তো একটা ছোট ভূত, ও এখান থেকে চলে যাবে। গিজি 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 গিজি। আমাদের
আমাদের জন্য খুবই দুঃখের কথা। আমরা যে বাড়িটা কেন তুমি এক কাজ কিনেছিলাম, করো, এই চাইনিজ মেয়েটার সাথেও এইরকম করো, হেসে গড়িয়ে পড়বে। আউট করেছি 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 আউট। নীল, আরে ভাই বল ভাই, ওই মিষ্টি 10 মিনিটের মধ্যে মনে হয় না সবাইকে খুঁজে বের করতে পারবে। অতটাও সহজ নয়। আমি নিশ্চিত যে ও হেরে যাবে, বুঝলি? আর তারপর ওই সত্য অনুসারে আমি ওকে খুব করে টর্চার করব, বুঝলি? আমার মতে মিষ্টি জিতবে আর আমাদের দুজনকে খুব বিরক্ত করবে। এত ভুলভাল না বকে এবার চুপ কর তো। আচ্ছা, তুই এই চকলেটটা কোথায় পেলি? জানিস, ওই মিষ্টির থেকে লুকানোর জন্য আমি ফ্রিজে লুকিয়ে পড়েছিলাম। আর জানিস, ওখান থেকে আমি এই চকলেটসগুলো পেয়েছি। তোর যখন খেতে ইচ্ছে করবে চেয়ে নিবি, আমি তোকে ঠিক দিয়ে দেব। ওর প্রতি এত মায়া দয়া দেখাতে হবে না। তুই এখন ফ্রেন্ডশিপ করছিস, কোনো বিপদে পড়লে তুই সব উগড়ে দিবি। তোকে চিনি ভাই, তুই আমার চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস নীল। এই, তুই কি জানিস বন্ধুত্ব কাকে বলে? আমি জানতেও চাই না, তুই চকলেট খা না। নীল, ডাকলি ভাই? কখন ডাকলাম আমি তোকে? তুই নীল বলে ডাকলি তো? আরে আমি ডাকিনি রে। নীল বলে তাহলে কে ডাকলো? ও তোমার ডাকেনি নীল, আমি ডেকেছি। এই ভাই, চল চল। ও কেমন অন্য একজনের মতো দেখতে লাগছে। তোমরা দুজন আউট। তাতে কি হয়েছে? কি করবি তুই? এবার আমার কথা মতন কাজ করতে হবে। হ্যাঁ, এটা শুধু একটা খেলা, আমি শুনবো না। নীল কারোর কথা শোনে না, বুঝলি? ও তাই বুঝি? হ্যাঁ তাই। তাই বুঝি নীল? আরে হ্যাঁ হ্যাঁ, ও তাই বুঝি? বললাম তো, ও তাই বুঝি। আরে বাবা হ্যাঁ, ও তাই বুঝি। আর কতবার আমি এই একই কথা বলবো? দেখ এবার আমি কি করি। খুব বার বেড়েছিস না? নীল, বলো তুমি কেন এত রেগে থাকো আমার উপরে? এত রাগ করো না নীল। তোর উপর আমি রাগ দেখাবো? এই রে নীল, কে তোমায় ধাক্কা দিল নীল? উঠে পড়ো নীল। এবার দেখ আমি কি করি। তাহলে কি করবে তুমি? এটা আবার কি? প্লিজ কিছু করো না নীল। কি করতে চাইছো নাকি? ভাই শোনো, যদি ওই মেয়েটাকে আর বিরক্ত করো তাহলে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করো নীল। ওর সাথে ফ্রেন্ডশিপ করবে না, তোমাদের মাথা কেটে ফেলবো। প্লিজ আমার সাথে ফ্রেন্ডশিপ করো নীল। কথা কানে যাচ্ছে না? আর কতবার বলবো? প্লিজ নীল। মেয়েটা তো বলছে, শুনতে পাচ্ছ না? দেখো না নীল, আমি রিকোয়েস্ট করছি। কি করবে ও? তোমার হাত বাড়াও ওর দিকে। আমার হাত? আমার হাত আবার কেন দিতে যাব? আমি তো একজন খুব বড় শিল্পী, ভালো নাটক করি। কিন্তু তুই তো দেখছি আমার থেকেও আরো ভালো নাটক করিস। আমার যা মনে হচ্ছে আমরা বন্ধু হতে পারবো না। কথাটা কানে গেছে নাকি আরো 3 বার বলতে হবে?
এমনিতেই সবাই ভয় পেয়ে সিটিয়ে আছে, ইনি আবার এসছেন মেকআপ করে ভয় দেখাতে। আমি কিন্তু কিছুই করিনি, এই সব কিছু নীল আর সুমোর প্ল্যান। এই একদম চুপ, একটা কথা নয়। এই রঘু, আমার সামনে ওর সাথে এইভাবে একদম কথা বলবি না, আমার এসব খুব খারাপ লাগে। তাই না বলো সৃজা? হুম? হুম, আমার সাথে এক রুমে থেকে তুমি কিনা ওকে সাপোর্ট করছো? হ্যাঁ। আমি যদি না থাকি তুমি আর কত রং দেখাবে? কি বলছো সৃজা? আমাকে মারলে সৃজা? বেশ হয়েছে। দেখো দাদা, বউয়ের হাতে মার খাওয়া ভূতের হাতে মার খাওয়ার চেয়ে অনেক বেশি পেইনফুল। এই কথাটা ভালো করে শুনে নাও। কি কেমন লাগলো? লেগেছে। তুমি একটু বসো না সৃজা। আমাদের বাচ্চা এই ওকে ভয় পাস না রে, ও তো রাধা রে, আমাদের রাধা। এই রাধা, মিষ্টিকে ভয় দেখাতে বলেছিলাম না, এখানে কি ওই করছো? মিষ্টি তো উল্টে আমাকে ভয় দেখিয়ে দিল। ওর শরীরের মধ্যে একটা ভূত ঢুকেছে আর সে আমাকে খুব মেরেছে। তাই নাকি? হ্যাঁ। সত্যি এই বাড়িতে একটা ভূত আছে? আরে আমি তো সেই প্রথম থেকে একই কথাই বলে আসছি। আমি তখন বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস করছি সত্যিই ভূত আছে। মিষ্টি একটু অন্যরকম ব্যবহার করছে। হলিউড সিনেমাতে আমি অনেক রকম ভূত দেখেছি, কিন্তু এরকম ভূত আমি আগে দেখিনি। এই ভূতটা একটু ডিফারেন্ট আছে জানো আঙ্কেল, বেশি ভয়ানক। হ্যাঁ রে নীল, আমি তো বুঝতেই পারছি না কি ওই মিষ্টি আমাদের আউট করে দিয়েছে। আমাদেরকে আউট করে দিয়েছে। আরে তাই তো, আমাদের সবাইকে আউট করে দিয়েছে বাবা। হ্যাঁ, কি বলছিস? আরে হ্যাঁ তো। আরে আমার কন্ডিশন অনুযায়ী আমি তোমাদের সবাইকে 10 মিনিট আউট করে দিয়েছি। এবার তোমাদের সবাইকে আমার কথা মতো যা বলবো সব করতে হবে। আমি যা যা বলবো তোমরা সব করবে তো? যদি না করো, এ ভাই শোন, কিছুক্ষণ আগেই ও আমাদের সাথে একরকম ব্যবহার করছিল, কিন্তু এখন আবার অন্যরকম ব্যবহার করছে। আমি জানি না রে। মিষ্টি বলো তুমি, আমাদের সবাইকে কি করতে হবে? ডান্স করতে হবে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমার মতো ডান্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করবো। এসো আমরা এবার হলে যাই। স্টার্ট মিউজিক। একটু চোখ পাল্টায়, একটু না কুচকায়, বড্ড বেমানানছে শহরের তুলনায়। একটু চোখ পাল্টায়, একটু না কুচকায়, বড্ড বেমানানছে শহরের তুলনায়। না 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 নাম না জানি, নাম না জানি, ছুটলো কপালে। এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ভগবান ভগবান ফেলেছে অনেক হাত পালায়, চলেন না চলেন না নতুনে কলকাতায়। ভগবান ভগবান ফেলেছে অনেক হাত পালায়, চলেন না নতুনে কলকাতায়। যখন তখন ভয়ের বাসি, বয়সে 18 চয়েসে আসি, দারুণ আও পাতাসি, দেখলে হাসি পায়। যখন তখন ভয়ের বাসি, বয়সে 18 চয়েসে আসি, তিনি দারুণ আও পাতাসি, বললো আমার গলায় ও নাম না জানি, নাম না জানি, ছুটলো কপালে। এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ভগবান ফেলেছে অনেক হাত পালায়, ধরেন না
তোমাদের সবার কি হয়েছে? এভাবে মিনা? বসে আছো কেন সবাই? মা ওই মিষ্টি আমাদেরকে খুব ভয় দেখিয়েছে, ওই দেখো। মিষ্টি, এসব কি? তোমার চুল এরকম কে করলো? ওঠো। মিনা ম্যাডাম, আমি মিষ্টি নই। তুমি মিষ্টি নও? না, নই। আমার নাম হলো দুর্গা। দুর্গাকে? মিনা, ওর সাথে তর্ক করো না, ও যা বলছে চুপচাপ শোনো। মিনা ম্যাডাম, আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি এখনো মিষ্টির সাথেই আছি, এই দেখুন। ভাই, এই মিষ্টি তো না, ওর বডিটাকে ভূতদের কাছে লিজে দিয়েছে। সেও যা ইচ্ছে করুক, কিন্তু ও কেন আমাদের ভয় দেখাবে? ভয় পাবেন না ম্যাডাম, মিষ্টির কিচ্ছু হবে না। আমি আর আমার মা দুজনেই ওর খেয়াল রাখবো। মা, এটা আমার মা দেবী। এটা আমাদের বাড়ি, তোমাদের সবার এখানে আসা উচিত হয়নি, কিন্তু তোমাদের সব থেকে বড় ভুল হয়েছে আমাদের এই বাড়িতে আসার পর তোমরা এটা ভেবে নিয়েছো যে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। না, এই যে মিষ্টি, ওকে আমি আমার সাথে নিয়ে যাব। না। আমার এই মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে, আর আজ থেকে আমি দুটো মেয়েকে নিয়ে থাকবো। আমার এক মেয়ে দুর্গা আর এক মেয়ে মিষ্টি। মিষ্টি, 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 আপনি আমার মিষ্টিকে ছেড়ে দিন। আমি সাধারণ মানুষ নই যে তুমি যা বলবে তাই শুনবো। আমি হলাম এক ডাইনি। মিষ্টি, মিষ্টি, মিষ্টি। খুব ভালো হয়েছে। কেঁদো না মিনা। সব আমাদের জন্য। মা তো এরকম করে কেউ মরে গেলেও কাঁদে না। ভাই, এত কেঁদো না ভাই। এইসব কি হচ্ছে? মিষ্টি ঠিক ফিরে আসবে। শোনো না, তোমরা সবাই আমাদের দুজনকে ক্ষমা করে দাও। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। এ কি প্যারিস, তুমি আমাদের এসব বলনি কেন? পিসিমা, আপনারা যাতে ভয় না পান সেই জন্য কিছু বলিনি। আর এটাই বোধহয় আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। দাদা, সবকিছু আমাদের খুলে বলো, সংকোচ করো না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখো, যদি কেউ ওই শয়তানের পছন্দের জিনিসে হাত দেয় কিংবা ব্যবহার করে সেই জিনিস, তাহলে ও প্রচন্ড রেগে যায়। ঠিক আছে প্যারিস, কিন্তু ওই বাবা এখন কোথায়? উনি নিজের ঘরে পুজো পাঠ করছেন। যেভাবেই হোক মিষ্টিকে বাঁচাতে হবে মা, ও খুব ভালো মেয়ে, ও যেন কোনো ক্ষতি না হয়। কেঁদো না মিনা, আমরা কিছু একটা করবই। ম্যাডাম, মিনা, তুমি কেঁদো না মা। আমরা সবাই মিলে বাবার কাছে গিয়ে পুরোটা বলি, তিনি নিশ্চয়ই সবকিছু শুনে আমাদের সাহায্য করবেন। দাঁড়াও মিনা, আর কেঁদো না। শোনো নারায়ণ, চলো আমরা যাই, যা হবার হবে, মিষ্টিকে আমরা ঠিক করবো। হ্যাঁ, চলুন হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ, চলুন। ওম সর্বা স্বরূপা সর্বেশা সর্বশক্তি সমনভেতা ভয় ভয় শত্রাহীন দেবী ওম ত্রম্বকিয়ামাহে সুগন্ধিয়াম পুষ্টিবর্ধনম। বাবা, কি ব্যাপার কি? বাবা, একটা খুব বড় ভুল হয়ে গেছে আমাদের। ভুল? কি বলছো তুমি? হ্যাঁ বাবা, ওদের সাথে যে ছোট মেয়েটা এসেছিল তাকে ওই ভূতগুলো নিয়ে চলে গেছে বাবা। আমি ভেবেছিলাম তেমন কিছু হবে না, কিন্তু সেটাই হয়ে গেল। আমি সাবধান করেছিলাম তো।
আর প্লিজ কেঁদো না ব্রো, মিষ্টি ঠিক ফিরে আসবে। আমরা না জেনে বুঝেই এইসব করে ফেলেছি। আপনি কিছু করুন, ওই বাচ্চাটাকে দয়া করে বাঁচান। বাবা দয়া করুন, যেভাবেই হোক আপনি আমার মিষ্টিকে বাঁচান। ওম ত্রম্বকিয়ামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামি বাবন্ধনাৎ মৃত্যুমুখশিয়ামা মরিতাত। কি শ্রীজা, আমরা ওকে একটা কাজ করতে বলেছি আর ও সেটা না করে মন্ত্রতন্ত্র বলে যাচ্ছে। আমি এখানে টেনশনে মরছি আর তখন থেকে তুমি বাজে বকছো। বাবা এসব কি হচ্ছে বাবা? ওই শয়তান তোমাদের বাচ্চাকে নিয়ে চলে গেছে, ওই দক্ষিণ দিকের ঘরের মধ্যে নিয়ে চলে গেছে। এসব কি হচ্ছে ব্রাদার? এসব কি হচ্ছে শ্রীজা? যেভাবেই হোক আপনি কিছু একটা করুন বাবা, আমাদের এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন। পুজো শেষ হতে এখনো 10 মিনিট বাকি আছে। আমি জানি না যে ওই শয়তান ভূত ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে। এসব কি হচ্ছে ব্রো? কিছু হবে না ব্রো, কিছু হবে না, টেনশন করো না, কেঁদো না তুমি। না না বাবা, ওরকম কথা আপনি বলবেন না। ওই বাচ্চা মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমরা কোনোদিনই নিজেদের ক্ষমা করতে পারবো না বাবা। ওই মেয়েটাকে বাঁচান বাবা, আপনার সমস্ত শক্তি আপনি প্রয়োগ করুন প্লিজ বাবা, প্লিজ। আপনি কাঁদবেন না মা, আমি চেষ্টা করছি যাতে ওই শয়তান ওই বাচ্চাটার কোনো ক্ষতি না করতে পারে। বাবা, ওই মেয়েটা আসলে ওদের মেয়ে নয়, ও আসলে আমাদের ড্রাইভারের মেয়ে। আমি মিষ্টিকে কখনো ড্রাইভারের মেয়ে বলে মনে করিনি বাবা, নিজের মেয়ে বলে ভেবেছি। তাহলে আমি কি পরের ছেলে? আপনি দয়া করে মিষ্টিকে আমার কাছে ফিরিয়ে দিন বাবা। একটু বেশি বাড়াবাড়ি করছে। যদি ওই বাচ্চাটিকে বাঁচাতে হয় তাহলে যে কোনো একজনকে সাহস করে ওই ঘরে যেতে হবে, এটাই একমাত্র উপায়। এটা আপনি কি বলছেন? হ্যাঁ মা, এই পবিত্র মন্ত্রপুত জলটা নিয়ে ওই ঘরের মধ্যে যেতে হবে, আর এই পুজো চলাকালীন খুব সাবধানে এই পবিত্র জলটা নিয়ে ওই ভূতগুলোর শরীরে ছিটিয়ে দিতে হবে। আর তবেই ওকে আমি বাঁচাতে পারবো। তবে সবকিছুই 12টার মধ্যে অবশ্যই শেষ করতে হবে, না হলে কিন্তু বাচ্চাটি বিপদে পড়তে পারে। গুরুদেব, আমার মেয়ে, ওকে আমি আনতে যাব, কি করতে হবে বলুন না। নারায়ণ, তুমি না, আমি যাব। ম্যাডাম, বৌদি তুমি কেন যাবে গো? নারায়ণ না হয় নিজের মেয়ের জন্য যাচ্ছে, যেতে দাও ওকে, তুমি ছাড়ো এসব। না, মিষ্টির জন্য আমি যাবই যাব। মা, তুমি কেন যাবে? ভূত তো তোমার ক্ষতিও করতে পারে, তারপর তো আমাকে মা ছাড়া থাকতে হবে। হে ভগবান, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও যে কে যাবে। আমি যাব বাবা। বৌদি কিচ্ছু হবে না আমার, আমি ঠিক ফিরে আসবো। বৌদি নাও মা। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে নারায়ণে নমস্তুতে। হে ভগবান, হে ভগবান, তুমি রক্ষা করো, আমার বৌমা যেন মিষ্টিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারে।
না ওই জলটাকে ওখানেই রেখে দাও আর এখান থেকে চলে যাও। এই, তুমি এখানে কেন এসেছো? মিষ্টি কোনো ক্ষতি করো না, ওকে ছেড়ে দাও। আমি ওকে ছাড়বো কেন? আমার ওকে ভীষণ পছন্দ হয়েছে। এই ছোট্ট মেয়েটাকে আমার সাথে নিয়ে যাব। না না, তুমি এরকম করো না, ও একটা নিষ্পাপ শিশু। তোমার সাথে থাকলে ওর কষ্ট হবে। নীল, সুমো, শ্রীজা, সুন্দর, এদের সাথে থেকে কষ্ট পাওয়ার চেয়ে ওর আমার সাথে থাকাটাই ভালো হবে। ও আমার সাথে গেলে খুব আনন্দে থাকবে। না না, আমি ওর খেয়াল রাখবো, তুমি ওকে ছেড়ে দাও। ওরে বাবারে, দুর্গা যেমন আমার মেয়ে, আজ থেকে মিষ্টিও আমার মেয়ে। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। আমি যেতে পারবো না মিষ্টিকে ছেড়ে, তুমি দয়া করে ওকে ছেড়ে দাও। দয়া করে তুমি মিষ্টিকে ছেড়ে দাও প্লিজ। তুমি মিষ্টির কোনো ক্ষতি করো না। তুমি কেন এরকম করছো বলো তো? কে তুমি? কি চাই তোমার? কি বললে তুমি? তুমি আমাকে জিজ্ঞেস করছো কি চাই? আমি আমার মেয়ে দুর্গাকে আবার জীবিত দেখতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? আমরা আবার আগের মতো মা বাবার সাথে আনন্দে সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। ভালোবাসার নাম করে একজন আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকায়। সেটা আমি পরে জানতে পেরেছিলাম যে সে আমাকে বিয়ে করেছিল শুধু এই বাড়ি পাওয়ার লোভে, কারণ এই বাড়িটা আমার নামে ছিল। আমার মেয়ে দুর্গার জন্মদিনের দিন নেশা করে বাড়ি ফিরে আমাদের দুজনকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু আমরা দুজন তাতে রাজি হইনি। আর সেই জন্য ও রেগে গিয়ে ও দুর্গার একটা ক্রিকেট ব্যাট দিয়ে আমার ওই ছোট্ট ফুলের মতো মেয়েটাকে মেরে মেরে ওর প্রাণ নিয়ে নিল। কিন্তু এটা আমার বাড়ি, আমি এখানে কাউকে থাকতে দেব না। যদি তোমরা এখানে একসাথে থাকতে চাও তাহলে আনন্দে থাকতে হবে, কারণ আমার পরিবারও আনন্দে থাকতো। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু তার জন্য মিষ্টিকে কেড়ে নিও না, কোনো ক্ষতি করো না। আমার মিষ্টিকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি হাত জোর করছি। তোমার মেয়ে যেমন তোমার কাছে প্রিয়, তেমনি এই মিষ্টি আমার খুব প্রিয়। আমি কখনো মিষ্টিকে ড্রাইভারের মেয়ে বলে মনেই করিনি। ওকে আমি আমার নিজের মেয়ের মতো মনে করে সব সময় আগলে রেখেছি। আমি মিষ্টিকে ছাড়া থাকতে পারবো না। দয়া করে আমার মিষ্টিকে আমার কাছে ফিরিয়ে দাও। মা, মিষ্টিকে ছেড়ে দাও মা। যখন আমি মারা যাচ্ছিলাম সেই সময় তুমি তো কত কষ্ট পেয়েছিলে বলো। আর আজকে দেখো মা, ওরাও তোমার মতোই সবাই কত কষ্ট পাচ্ছে। তোমার মতো কষ্ট আর যেন কেউ না পায় মা। ছেড়ে দাও মা। মা, আমাকে ক্ষমা করে দিও মিনা।
মিষ্টি 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 ভয় করছে ম্যাডাম। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। আমার কাছে এসো। ওঠো, এসো। মিষ্টি মিষ্টি, তুই ভালো আছিস তো মা? তোর কিছু হয়নি তো? ভগবানের অশেষ কৃপা, সেই জন্যই তুই বেঁচে ফিরেছিস। আয় মা, বুকে আয়। যা, এ তো বেঁচে গেল দেখছি। ম্যাডাম, অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি না থাকলে মিষ্টি যে কি হতো কে জানে। মিষ্টির কিচ্ছু হতো না নারায়ণ, আমি ওর কিচ্ছু হতে দেব না। আমি থাকতে ওর কিচ্ছু হবে না। ভগবান বৌদির রূপ নিয়ে এসে মিষ্টিকে এই যাত্রায় বাঁচিয়ে দিল, নয়তো জানি না আজ কি হতো। চতরাচ্ছে ঢং। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে মিষ্টিকে উনি কতটা ভালোবাসেন যখন উনি কিছু না ভেবেই ওই ঘরে চলে গেলেন, এটা জেনে যে এটা করতে গেলে ওনার প্রাণ সংশয়ও ঘটতে পারে। আমার মনে হয় এদের মধ্যে একটা দৈব সম্বন্ধ রয়েছে। এই দাড়িওয়ালা পণ্ডিত, থামো তো। এসব যত শুনছি তত আমার হিংসা হচ্ছে। তোমরা সবাই দেখে নিও, মিষ্টি কখনো মিনাকে ভুলে যাবে না। নিশ্চয়ই পূর্বজন্মে ওদের মধ্যে সম্পর্ক ছিল, সেই জন্যই মিনা এত ঝুঁকি নিয়ে মিষ্টিকে বাঁচালো। কোথায় আমি প্ল্যান করেছিলাম মিষ্টিকে বাড়ি থেকে বের করব, কিন্তু ঠাকুমা আবার নতুন করে মিষ্টিকে নিয়ে আদিক্ষেতা শুরু করেছে। মিনা ম্যাডাম, হ্যাঁ সোনা, বলো। আপনাকে থ্যাঙ্কস না দিয়ে অন্য কিছু বলবো? হ্যাঁ সোনা, কি বলবে বলো। আই লাভ ইউ ম্যাডাম। মিষ্টি, এই মিষ্টি শুধু আমার মাকে বশ করেনি, ওই ভূতগুলোকেও দেখছি বশ করে ফিরে এলো। না, হার মানলে চলবে না নীল, আরো অনেক থাকতে হবে, তারপর আস্তে আস্তে ফল পাওয়া যাবে। মিষ্টি, তোকে আমি দেখে নেব।